এক শ্রেণীর মানুষ আছে যারা ইবাদত পালন করার ক্ষেত্রে আমরা জাবরিয়াদের মতো হয়ে যাই। কেমন যেন আমাদের কোনো ইচ্ছা নেই, আমাদের করার কিছু নেই, যে আল্লাহ যে যখন হিদায়াত দিবে তখন নামাজ পড়বো, আল্লাহ যখন তৌফিক দিবে তখন নামাজ পড়বো। নিজের কোনো চেষ্টা নাই, নিজের কোনো কর্ম নাই। এদের ডাবল স্ট্যান্ডার্ড নীতিটা কোথায়? এই ব্যক্তিকে যদি বলেন আচ্ছা আজকে থেকে তোমার খাওয়া স্টপ, যখন আল্লাহ খাওয়াবেন তখন তুমি খাবা, অসুস্থ হলে চিকিৎসা করাতে যাবে না, আল্লাহ যখন ইচ্ছে করে তোমাকে সুস্থ করবে তখন সুস্থ হবা, বিপদে পড়েছো বাঁচার জন্য দৌড়াবে না, চেষ্টা করবা না, আল্লাহ তো তোমাকে বাঁচাবে। দেখবেন না 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 ভাই, এটা করা যাবে না, ক্ষুধা লাগলে খাওয়ারের জন্য দৌড়াতে হবে, চেষ্টা করতে হবে, অসুস্থ হলে মেডিকেলে যেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের কাছে যাব, কোনো বিপদে পড়লে উদ্ধারের জন্য চেষ্টা করব। কিন্তু ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে তখন আর আমার কিছুই নেই। এ দ্বিমুখ নীতি কেন? এটা মুনাফিকি, এটা ডাবল স্ট্যান্ডার্ড নীতি। নিজের জীবনের অন্যান্য ক্ষেত্রে আমরা এই রুলস অ্যাপ্লাই করি না, এটা করি না, কিন্তু ইবাদতের ক্ষেত্রে এসে আমরা এটা বলি। অনেকে বলে যে আল্লাহ যা চায় তাই তো হবে, সুতরাং আমার তো এখানে করার কিছু নাই, আল্লাহ যদি চান তাহলে আমি এটা করব বা আমি হিদায়াত পাবো, আল্লাহ চান না তাই হিদায়াত পাই না। এটা মুশরিকদের লজিক। মুশরিকরা মূর্তি পূজার করার ক্ষেত্রে তারা এটা বলতো, অকালু লাউ শাআল্লাহু মা আশরাকনা, যদি আল্লাহ চাইতেন আমরা শিরক করতাম না, আল্লাহ চান তাই শিরক করি, আমাদের তো করার কিছু নাই। দুটো আকীদা আছে, বাদ আকীদা, খারাপ আকীদা, খারাপ বিশ্বাস। একটা হচ্ছে জাবরিয়া, একটা হচ্ছে কদরিয়া। জাবরিয়া বলা হয় নিজের অস্তিত্বকেই বিলীন করে দেওয়া, মানে আমার কিছুই নেই, যা আমি হচ্ছে একেবারে পুতুলের মতো, যেভাবে নাটাই দিয়ে সুতা দিয়ে পুতুলকে ঘোরানো হবে, নাচানো হবে, আমি সেভাবে নাচবো, আমার কোনো কিচ্ছু নাই, আমার কিচ্ছুই নেই, কোনো ক্ষমতাই নেই আমার। আরেকটা হচ্ছে কদরিয়া, তারা বলে সবকিছু নিজের, আমার, এখানে আল্লাহর কোনো কিছু নেই, তাকদীরের কোনো কিছু নেই। দুটোই হচ্ছে ভ্রান্ত, দুটোই হচ্ছে বাতিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, একদিনে জিজ্ঞেস করলেন তাকদীর কি জিনিস, আমার ইচ্ছা কতটুকু, তাকদীর কতটুকু। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি দু পায়ে দাঁড়িয়ে আছো, তোমার একটা পা উঁচা করো। তিনি একটা পা উঁচা করলেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন আরেকটা পা উঁচু করো। এটা তো পসিবল না, এটা তো সম্ভব নয়, আমি তো আরেক পা উঁচু করতে পারি না। আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝালেন যে তুমি যে এক পা উঁচু করতে পেরেছো, ধরো এটা তোমার ইচ্ছা, আর আরেকটা পা উঁচু করতে পারো না, এটা হচ্ছে তাকদীর। উনি একটা সহজ এক্সাম্পল দিয়ে বুঝালেন। আমি একটা সহজ উদাহরণ দিই। অনেক সময় নাস্তিক পাড়ায় এটা খুব জনপ্রিয় একটা কোয়েশ্চেন, নাস্তিক পাড়ায় খুব জনপ্রিয় একটা প্রশ্ন এটা, যে আমার আমল করার তো কিছু নাই, আমার যেটা আল্লাহ যদি যা চান তাই হয়, সুতরাং আল্লাহ যদি চাইতেন আমি ভালো কাজ করতাম, আল্লাহ চান না তাই আমি এই কাজ করি। আল্লাহর চাওয়া এবং বান্দার চাওয়া, আমি একটা সহজ উদাহরণ দেই তাহলে বুঝবেন যে আপনার চাওয়াটা কতটুকু আছে, আল্লাহর চাওয়াটা কতটুকু আছে, যাতে করে আমাদের ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্মকে এই সংশয়বাদীরা, নাস্তিকরা যেন ধোঁকা দিতে না পারে। আপনারও ইচ্ছা আছে, আল্লাহরও ইচ্ছা আছে। আপনার যদি ইচ্ছা শক্তি না থাকে তাহলে আপনাকে শাস্তি দেওয়া হবে কিসের উপরে, কিসের উপর ভিত্তি করে? ধরুন এক ব্যক্তি দাঁড়াতেই পারে না, হাঁটতেই পারে না, এই ক্ষমতাটুকু তার নাই। এখন যদি তাকে শাস্তি দেওয়া হয়, পানিশমেন্ট দেওয়া হয় যে তুমি দাঁড়ালে না কেন, তাহলে এটা জুলুম হবে। কোনো ব্যক্তির যদি দাঁড়ানোর ক্ষমতাই না থাকে, ওই ব্যক্তিকে যদি না দাঁড়ানোর কারণে পানিশমেন্ট দেওয়া হয়, তাহলে এটা কি হবে? জুলুম হবে। কেন? এটা তার ক্ষমতাই নাই। এজন্য বান্দার যদি কোনো ইচ্ছা শক্তি না থাকতো তাহলে বান্দাকে পাপের জন্য শাস্তি দেওয়া যেত না। অবশ্যই বান্দার কি আছে? ইচ্ছা শক্তি আছে। তবে বান্দার ইচ্ছা শক্তিটা আল্লাহর ইচ্ছা শক্তির বাইরে যেতে পারে না। এটা কিভাবে? ধরুন এখান থেকে স্কয়ার হসপিটালে যাওয়ার জন্য দুইটা পথ আছে, একটা ডান একটা বাম। খুব ভালো করে খেয়াল করবেন, ডান পথ একটা বাম পথ, ডান পাশের গলি বাম পাশের গলি, এই দুইটাই মাত্র পথ, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো ক্ষমতা নাই। আপনি স্কয়ার হসপিটালে যাবেন, এখন আপনার ইচ্ছা, আপনি ইচ্ছা করলে ডান পাশের গলি দিয়ে যেতে পারেন, ইচ্ছা করলে বাম পাশের গলি দিয়ে যেতে পারেন। এটা হলো আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা শক্তি। তাহলে আল্লাহর ইচ্ছা শক্তি কি?
আল্লাহ আপনাকে সীমারেখা দিয়েছেন, এই ডান এবং বাম এর বাইরে যাওয়ার কোনো ক্ষমতা আপনার নেই। তাহলে আপনার ক্ষমতা আল্লাহর ইচ্ছা শক্তির ক্ষমতার অধীন। আল্লাহ আপনাকে পথ দেখাচ্ছেন দুইটা, একটা ডান পথ, একটা বাম পথ। আপনি ইচ্ছে করলে ডানে যেতে পারেন, ইচ্ছে করলে বামে যেতে পারেন। সুতরাং ডানে যাবেন না বামে যাবেন, এই জায়গায় আপনার ইচ্ছা শক্তি আছে। তবে ডান এবং বামে এর বাইরে যাওয়ার কোনো ক্ষমতা আপনার নেই। যদিও এটা একাডেমিক আলোচনা, জটিল বিষয়, আমি সহজ উদাহরণ দিলাম। কাজেই এই ধরনের কথা, এটা মুশরিকদের কথা। লাউ আন্নাল্লাহ হাদানি, যদি আল্লাহ আমাকে হিদায়াত দিতেন তাহলে আমি মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম, আমি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন, আমি পথ দুটো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ইন্না হাদাইনাহুন নাজদাইন, পথ আমি বলে দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি। এটা ডান পথ, এটা বাম পথ, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, তোমাদের জন্য আমার পক্ষ থেকে হিদায়াত আসবে। এখন তোমরা যদি হিদায়াত গ্রহণ করো তাহলে তো তোমার চিন্তা নাই, ভয় নাই, জান্নাতের পথ। আর হিদায়াত যদি গ্রহণ না করো তাহলে সেটা জাহান্নামের পথ। এখন আল্লাহ রাব্বুল আলামিন পথ দুটো দেখাই দিলেন, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। হয় শাকির হবে, আল্লাহর প্রতি ঈমান এনে কৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত হবে, ওয়া ইম্মা কাফুরা, অথবা অস্বীকার করে কাফের হবে। সুতরাং পথ দুটো আল্লাহ পাক বাদ দিয়ে দিয়েছেন।